প্রিয় ভিউয়ার্স, আমি আব্দুর রব্দুলাল। আজকে এই জবা ফুলের এই আঙিনা থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, চলার পথে চলছিলাম, হঠাৎ করেই এই জবা ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে গেলাম। দেখতে পাচ্ছেন সুন্দর সুশোভিত একটি জবা ফুলের গাছ, যা একসময় প্রত্যেকটা আঙিনায় এই জবা ফুলের সৌন্দর্যে সুশোভিত থাকত, কিন্তু তা সময়ের ব্যবধানে আজকে এই জবা ফুলের সৌন্দর্য সমন্বিত সেই পরিবেশগুলো আর দেখা যায় না বললেই চলে। তাই পাঁচবিবি থেকে ঘোড়াঘাটের রাস্তায় চলার পথে একটি ঠিক রাস্তার কার্নিশে এই জবা ফুলের সৌন্দর্য দেখার জন্য এবং আপনাদেরকে শেয়ার করার জন্য দাঁড়িয়ে গেলাম। দেখতে পাচ্ছেন সুন্দর সেই জবা ফুল। এই বিশেষ করে এই জবা ফুল হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন পূজা পার্বণের কাজে ব্যবহার করে। কিছু কলি ফুটেছে সৌন্দর্যে জবা ফুলের গাছের সৌন্দর্যকে নিজের হৃদয়ে একটু ধারণ করার জন্য এবং আপনাদেরকে এই সৌন্দর্য ভাগাভাগি করে নেওয়ার জন্য জবা ফুলের সেই গাছের নিচে দাঁড়িয়ে গেলাম। বন্ধুরা, কথা দিয়েছিলাম মনে যা সৌন্দর্য লাগবে, যা কিছু আপনাদেরকে বলার মতো সকল তথ্যপাত্র আপনাদেরকে দেওয়ার একটি প্রচেষ্টা চালাবো। একদম জবা ফুলের গা ঘেঁষে অনেক ফুল ধরেছে গাছটিতে, ডানে বামে সামনে পিছনে অনেক। আমি সব দেখাতে পারছি কিনা জানি না। এই সৌন্দর্যকে লালন করি, ধারণ করি। যারা সুন্দর প্রিয় মানুষ, ফুল সুশোভিত কিছু পরিবেশ সামনে আসলেই মনটা কেন জানি দুর্বল হয়ে যায়। ফুলের সেই সুন্দর সুশোভিত পরিবেশ মনকে নাড়া দেয়। সেই সুন্দরকে ধারণ করার জন্যই আজকে দাঁড়িয়ে গেলাম এই রাস্তার পাশে জবা ফুলের আঙিনায়। যাই হোক বন্ধুরা, আবারও দেখা হবে এমনি কোনো পরিবেশের সামনে গিয়ে। আজকে পর্যন্তই। আবারও সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।